Assalamu alaikum everyone. This is Sadequl Islam. We are talking about effective team building. Now some top skills that need for success in works. আমরা প্রতিদিনই কিছু না কিছু কাজ করি এবং কাজের মধ্যে অন্তর্ভুক্ত থাকি, কিন্তু কাজে সাকসেস হওয়ার জন্য এবং সফলভাবে সম্পাদন করার জন্য কিছু স্কিল প্রয়োজন। দ্য অ্যাবিলিটি টু রিলেট টু আদার্স। অনেকে আছে একে অন্যের সাথে অ্যাডজাস্ট হয়ে একে অন্যের সাথে মিলেমিশে কাজ করতে পারে না বা চায় না। কমিউনিকেশন গ্যাপ করা যাবে না। কমিউনিকেশনের যত মাধ্যম আছে সব মাধ্যম সম্পর্কে স্মার্টলি এবং পারফেক্টলি নলেজ সেটা মেনটেন করতে হবে। একে অন্যকে সহ্য করার মতো, একে অন্যের সুবিধা অসুবিধা বোঝার মতো মেন্টালিটি থাকতে হবে। সবসময় প্রতিযোগী মনোভাব না দেখিয়ে সহযোগী মনোভাব সম্পন্ন হওয়ার চেষ্টা। আমরা অনেকে আছি একজন আরেকজনকে বিশ্বাস করতে চাই না। এই মনোভাবটা knowing how and when to show empathy। সবসময় এমপ্যাথি বা সহমর্মিতা দেখানো যাবে না। কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে কেউ শৃঙ্খলা বিরোধী কাজ করলে সেই ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। অ্যাক্টিভ লিসেনিং স্কিল। অনেকেই আছে শুনতে চায় না বা ভালোভাবে শোনা রাখে, হ্যাঁ এটা আমি জানি, হ্যাঁ নো। সুতরাং লিসেনিং স্কিলটা এটা অভ্যাসে পরিণত করে নিতে হবে। জেনুইন ইন্টারেস্ট ইন আদার্স। অন্যের কোনো সুবিধা, অন্যের কোনো ইন্টারেস্ট আমার কাজে ক্ষুণ্ণ হচ্ছে না, সঠিক যে সুবিধাটা দেওয়ার কথা সেটা আমি দিচ্ছি কিনা, সেই ক্ষেত্রে নজর রাখতে হবে। ফ্লেক্সিবিলিটি। অলওয়েজ আমি যেটা বলছি সেটাই হবে, এই মন মানসিকতা পরিহার করতে হবে। প্রয়োজনে নিজের সিদ্ধান্ত বদলাতে হবে। যে কোনো কিছুর ক্ষেত্রে জাজমেন্টটা সঠিক হতে হবে। জাজমেন্টের কারণে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অন্যকে ভালো কাজে এনকারেজ করার মতো এবিলিটি থাকতে হবে। বিশেষ করে অনেক সময় আমরা আমাদের অ্যাসোসিয়েটসরা কোনো ভালো কাজ করলে তাদেরকে এনকারেজ করতে চাই না, ক্রেডিটটা লিডার নিজে নিয়ে নিতে চায়। সেটা করবেন না। সেটা না করে অলওয়েজ অ্যাসোসিয়েটসদেরকে ভালো কিছু করার জন্য এনকারেজ করবেন এবং করার পরে তাকে থ্যাঙ্কস জানাবেন, বলবেন ইয়েস তুমি কাজটা যেটা করেছো ইটস গুড, ট্রাই টু ডু বেটার, কিপ ইট আপ। এই জাতীয় ওয়ার্ডগুলা ব্যবহার করে তাদেরকে এনকারেজ করবে। নেগোসিয়েশন স্কিল, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা প্রাইসের ক্ষেত্রে হতে পারে, কস্টের ক্ষেত্রে হতে পারে, আউটপুট ম্যাক্সিমাইজের ক্ষেত্রে হতে পারে। দ্য অ্যাবিলিটি টু কিপ অ্যান ওপেন মাইন্ড। বি ওপেন। যা কিছু বলবেন, যাকে বলবেন তার সামনে বলার চেষ্টা করবেন, গঠনমূলক সমালোচনা করবেন, যাতে করে কনফ্লিক্ট সৃষ্টি না হয়। গ্রেট সেন্স অফ হিউমার, ফানিনেস। অনেকেই দুষ্টামির সাথে কিছু বলে, ডোন্ট টেক ইট সিরিয়াসলি এবং ডোন্ট টেক দ্য থিংস পার্সোনালি, এভরিথিং ট্রাই টু টেক প্রফেশনালি। কেউ ফান করে আপনাকে কিছু বললে এটা আপনি সিরিয়াসলি নিয়ে মনক্ষুণ্ণ না হয়ে বোঝার চেষ্টা করুন যে সে ফান করেছে। নোয়িং ইউর অডিয়েন্স। আপনি যাদের সাথে কাজ করছেন, যাদের সামনে কথা বলছেন, সেই অডিয়েন্সদের মোটিভ বোঝার চেষ্টা করবেন। আপনি কোন লেভেলের লোকদের সাথে কথা বলছেন। ফর এক্সাম্পল, আপনি লেবারদেরকে হ্যান্ডলিং অ্যাওয়ারনেস হিসাবে বা হ্যান্ডলিং প্রসিডিউরসের জন্য কাউন্সিলিং করছেন, সেখানে যদি আপনি থ্রুলি ইংলিশে কথা বলেন তাহলে তারা কিছু বুঝবে না। সো
সম্পর্কে জানতে হবে এবং কোন অডিয়েন্সদের সামনে কোন ধরনের কথা বলা যাবে সেটা বুঝেই কাজ করতে হবে। অনেস্টি, টু বি এ গুড প্রফেশনাল পিপলস মাস্ট বি অনেস্ট। কারণ আপনার অনেস্টি বা আমার অনেস্টি আমার সক্ষমতা, আমার অনেস্টি আমার অ্যাসেটস, এই কথাটা মনে রাখতে হবে। কোনো ব্যক্তি যদি একবার প্রকাশ হয়ে যায় যে লোকটি অনেস্ট না, তাহলে হি উইল নট বি এ গুড প্রফেশনাল। বডি ল্যাঙ্গুয়েজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনি ইন্টারভিউ বোর্ডে যাচ্ছেন, সেখানে বডি ল্যাঙ্গুয়েজ একরকম হবে। অডিয়েন্সের সামনে দাঁড়িয়েছেন, বডি ল্যাঙ্গুয়েজ একরকম হবে। সিনিয়রের সামনে দাঁড়িয়েছেন, সেখানেও বডি ল্যাঙ্গুয়েজ একরকম হবে। অপ্রয়োজনে হাত তোলা, হাত নাড়া, আঙ্গুল তুলে কথা বলা, এগুলোর ক্ষেত্রে খুব সতর্কভাবে লক্ষ্য রেখে কথা বলতে হবে। বডি ল্যাঙ্গুয়েজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর পার্সোনালিটি। প্রবলেম সলভিং এর ক্ষেত্রে সবসময় প্রোঅ্যাক্টিভনেস থাকতে হবে। সমস্যা হওয়ার পরে সমাধান করব, এটার জন্য বসে না থেকে রিস্ক অ্যানালাইসিস করতে হবে যে কি সমস্যা হতে পারে, এবং সমস্যা হওয়ার আগেই সম্ভাব্য সমাধানটা নলেজে থাকে। লিডারশিপ স্কিল, ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট, এগুলো জানতে হবে। এবং একটা সিচুয়েশনকে ট্যাকল দেওয়ার মতো লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে। ম্যানার রক্ষা করতে হবে। আমরা অনেক সময় যে কোনো জায়গায়, যে কোনো লোকের সামনে যে কোনো প্রকার সাউন্ড করে, ডায়লগ দিয়ে কথা বলে ফেলি। সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আমার আশেপাশে কে আছে, সামনে কে আছে। Ability to be supportive and motivate others. আমি আবারও বলছি, আমরা অনেকেই যা কিছু হোক ক্রেডিটটা নিজে নিতে চাই এবং সবসময় দেখাতে চাই যে আমি ভালো করছি, আমি ভালো করছি। এই মেন্টালিটি পরিহার করে অন্যকে সাপোর্ট করা এবং অন্যকে ভালো কিছু করার মোটিভেশন দেওয়ার মতো মেন্টালিটি এবং অ্যাবিলিটি থাকতে হবে টু বি এ গুড প্রফেশনাল and to success in works. If you have any question, put in comments box, and for getting next update, subscribe my channel. Thanks to all my followers and friends.